যে আয়না সমাজের ভালো মন্দ তুলে ধরে তা হলো গণমাধ্যম, যার হাত ধরে দীর্ঘদিন ধরে সমাজের চোখে সত্য তুলে ধরেছেন আর সে অন্যতম গণমাধ্যম জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সম্পাদক জনাব মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া। তিনি দীর্ঘদিন অসুস্থ, তাই তো সারা বাংলাদেশে চলমান রয়েছে সরেজমিন বার্তার সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া ওনার সুস্থতায় মিলাদ উদ দোয়ার আয়োজন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. বার্তার সম্পাদক প্রকাশক মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়ার মিলাদ ও দোয়া মাহফিলের জন্য সে অনেক অসুস্থ। রব্বুল আলামিন, সে হাসপাতালের বেডে শুয়ে আছে। রব্বুল আলামিন, আমরা সবার তার সুস্থতা কামনা করছি। মিলাদ উদ দোয়ার আয়োজনে ভাত পড়েনি গাজীপুর জেলা। গাজীপুর কোনাবাড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ। উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল এস গাজীপুর কোনাবাড়ি প্রতিনিধি মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ এবং কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভি গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলাম, জাতীয় দৈনিক সরেজমিনের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হুসাইন, মাল্টিমিডিয়া রিপোর্টার আহমেদুর রহমান, জাতীয় দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি নূর মোহাম্মদ, দৈনিক ভোরের আলো কালিয়াকৈর প্রতিনিধি মোহাম্মদ জিল্লুর রহমান, দৈনিক প্রধান সংবাদ মোহাম্মদ আব্দুল বারী, রূপালী বাংলাদেশ, আব্দুর রাজ্জাক সহ অনেকে। আজকের মিলাদ উদ দোয়া অনুষ্ঠানে দোয়া চেয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।